সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। স্মরণে কবিগুরু। জলপাইগুড়ি জেলার একাধিক জায়গায় পালিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস। কবি প্রণামে জলপাইগুড়ি পুরসভা, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। সীমান্তে যুদ্ধ পরিস্থিতি, সেই সুযোগে কালোবাজারি রুখতে তৎপর টাস্ক ফোর্স। এবার আসছে বিস্তারিত সংবাদে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উপলক্ষে কবি প্রণাম সহযোগিতায় জলপাইগুড়ি জেলা প্রশাসন ব্যবস্থাপনায় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ি আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এদিন যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়ি জেলা পরিষদের অডিটোরিয়ামে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হল। কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রবীন্দ্রনৃত্য, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে উদযাপিত হয় দিনটি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস প্রমুখ। আজ জলপাইগুড়ি জেলা পরিষদের যে অডিটোরিয়াম হল, সেখানে রবীন্দ্র জন্মজয়ন্তী সমর্যাদায় পালিত হচ্ছে এবং আজ আমাদের উদ্দেশ্য হলো কবিগুরুর সৃষ্টি, তার গান, নাটক এবং তার বিভিন্ন কর্মকাণ্ড ইত্যাদি সাক্ষী হওয়া এবং ইত্যাদি সমন্বয়ে আমরা যাতে আজকের দিনটি খুব ভালোভাবে পালন করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। আমাদের আজকের অনুষ্ঠানে অত্যন্ত আমরা সৌভাগ্যজনক, আমি খুবই আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া শ্রীমতী কৃষ্ণা রায় বর্মন, সভাধিপতি জলপাইগুড়ি জেলা পরিষদ, এবং মহকুমা শাসক সদর জলপাইগুড়ি শ্রী তমজিৎ চক্রবর্তী মহাশয়। আজকে বিভিন্ন অনুষ্ঠান চলছে, রবীন্দ্র নৃত্য, রবীন্দ্রসঙ্গীত এবং আরও আবৃত্তি থেকে শুরু করে আরও অন্যান্য রবীন্দ্রনাথের অনেক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা ইত্যাদি সকল কিছু সমন্বয়ে আজকে এই অনুষ্ঠানটি আমরা পালন করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। রবীন্দ্র জয়ন্তী উদযাপনে জলপাইগুড়ি পুরসভা। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এদিন জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী পালন হল বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। প্রদীপ প্রজ্বলন করেন পুরমাতা পাপিয়া পাল। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, চেয়ারম্যান ইন কাউন্সিল লোপামুদ্রা অধিকারী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। বিশ্বকবিকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন উপস্থিত পুর কর্তৃপক্ষ। এছাড়াও গান, নাচ, আবৃত্তি সুন্দরভাবে তুলে ধরা হয় এবং করা হয় কবি স্মরণ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শিশু মনে গড়ে উঠুক রবীন্দ্র ভাবনা। শুক্রবার সকালবেলায় সাড়ম্বরে রবীন্দ্র জয়ন্তী পালিত হল শহর জলপাইগুড়ির ঐতিহ্যবাহী শিশু নিকেতন প্রিপারেটরি স্কুলে। এদিন নাচ, গান, আবৃত্তির মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন স্কুলের পড়ুয়ারা। একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হন শিক্ষিকারা। অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি শুভ্রাংশু চাকি, সম্পাদক তপন কুমার মিত্র, সদস্য তথা চিকিৎসক অমিয় দত্ত প্রমুখ। তপন কুমার মিত্র বলেন, কবিগুরুকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি ছোট থেকেই যাতে পড়ুয়ারা রবীন্দ্র ভাবনার সঙ্গে নিজেদের আত্মীকরণ করতে পারে, সেই জন্যই এই বিশেষ উদ্যোগ। পিনাকি শীলের রিপোর্ট। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সমস্ত জায়গায় সাড়ম্বরে পালিত হয় তাঁর জন্মদিবস। বাদ নেই রাজগঞ্জের আমবাড়িতেও। আমবাড়ি ফালাকাটা ইয়ংস্টার ক্লাব, শক্তি সোপান ক্লাব সহ স্কুল মোড়ে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। সকাল থেকে দেখা যায় কচি কাঁচা থেকে শুরু করে পথচলতি মানুষ
কবিগুরুর ছবিতে মাল্যদান করে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান। এছাড়াও সন্ধ্যায় শক্তি সোপান ক্লাবের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। সেই অনুষ্ঠানে প্রচুর কচিকাঁচারা নৃত্যালেখ্য, আবৃত্তি সহ নাটক পরিবেশন করে। তারই প্রস্তুতি শুরু হয় সকাল থেকে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। সীমান্তে যুদ্ধ পরিস্থিতি। পাকিস্তানকে একের পর এক সবক শিখিয়ে চলেছে ভারত। আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে মাথা চারা দিতে না পারে কালোবাজারিরা, তার জন্য আগেভাগেই সতর্ক রাজ্য। রাজ্য সরকারের নির্দেশে জলপাইগুড়ি জেলার বিভিন্ন বাজারে অভিযানে নামল টাস্ক ফোর্স। সদর মহকুমা শাসকের নেতৃত্বে এদিন জলপাইগুড়ি শহরের সবথেকে বড় বাজার দিনবাজার ঘুরে দেখলেন দুর্নীতি দমন শাখা, খাদ্য ক্রেতা সুরক্ষা, কৃষি বিপণন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাচাইয়ের পাশাপাশি বাজারের পরিস্থিতি যাচাই করে দেখেন তারা। ক্রেতারা যাতে কোনো রকমের সমস্যায় না পড়েন তার জন্য এখন থেকে নিয়মিত নজরদারি চলবে বলে মহকুমা শাসক জানিয়েছেন। মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন আমরা প্রত্যেকটা বাজারে, আমরা দেখুন সবাই আছি, ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আছেন, আমার সাথে ক্রেতা সুরক্ষা আছেন, কৃষি বিপণন দপ্তর আছেন, আমরা সকলে মিলে বিভিন্ন বাজারে আজকে সকালবেলা যাচ্ছি, গিয়ে দেখছি দামটা কত আছে। ওনাদেরকে অনুরোধ করছি যাতে অকারণে কোনো ক্রেতার সমস্যা না হয়। কি দেখলেন ঘুরে? ঠিকই আছে, দাম ঠিকই আছে, তবে আমরা সতর্ক নজর রাখছি। কৃষি বিপণন দপ্তরকে ওনারা আরো অনেকগুলো বাজারে যাবেন। সুতরাং পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপর আকর্ষণীয় ছাড়। স্টার্টিং প্রাইস NIOS 5,93,300, XTR 6,20,700, i20 7,58,800, ভেডু 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে, সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই, পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। ফোন করুন 8653300577 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। ভারতীয় সেনাবাহিনীর সুস্থতা সুরক্ষা কামনায় মন্দিরে পূজার্চনা করা হলো জলপাইগুড়ির ভারতীয় জনতা পার্টি মণ্ডল 1-এর তরফ থেকে। ভারতীয় সেনাবাহিনীর সাফল্যে অত্যন্ত উচ্ছ্বসিত গোটা দেশ। সেনাবাহিনীর সাফল্য এবং সেনার মঙ্গল কামনায় মন্দিরে এই পুজোর আয়োজন করা হয় দলের পক্ষ থেকে। এদিন জলপাইগুড়ির কদমতলা হনুমান মন্দির এবং শ্যামবাবার মন্দিরে বিজেপির কর্মী সমর্থকরা সেনাবাহিনীর সাফল্য এবং তাদের মঙ্গল কামনায় পুজো দিলেন। উপস্থিত ছিলেন বাপি রায়, জলপাইগুড়ি বিজেপি মণ্ডল 1 নম্বরের সভাপতি মনোজ কুমার শাহ, সাধারণ সম্পাদক পারিজাত ঘোষ সহ অন্যান্যরা। ভারতীয় সেনাবাহিনীর সুরক্ষা এবং মঙ্গল কামনা করে জলপাইগুড়ি কদমতলা হনুমান মন্দিরে এবং শ্যামবাবার মন্দিরে পূজা অর্চনা করা হলো। আমাদের ভারতীয় সেনাবাহিনী সুরক্ষিত থাকুক, ভগবান মঙ্গল কামনা করুক। যেভাবে পাকিস্তানকে ধ্বংস করা হচ্ছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, আমরা চাই সেনাবাহিনী পাকিস্তানকে পেহেলগাঁওয়ের আক্রমণের উচিত শিক্ষা দিক এবং আমরা সেনাবাহিনী মনোবল বাড়ানোর জন্য আমরা প্রত্যেকটা জায়গায় এই কর্মসূচি করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট।
গত 30 এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন করেছিলেন। তখনই তিনি জানান প্রত্যেকটি বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ হবে। সেই অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের 8 নম্বর ওয়ার্ডে প্রসাদ বিতরণ উদ্যোগ গ্রহণ করা হলো তৃণমূলের পক্ষ থেকে। এদিন বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ বিতরণ করলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন অন্যান্য কর্মীরা। আপনারা জানেন যে বিগত 30 এপ্রিল দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ ধামের অত বড় সুদৃশ্য মন্দির উদ্বোধন করেছিলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেদিনই তিনি ঘোষণা করেছিলেন যে বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছাতে হবে। তা আমার বিশ্বাস যে শুধু একটা বাড়িতে দেবো আরেকটা বাড়িতে দেবো না, এটা হতে পারে না। আমরা ওখান থেকে সেই সমস্ত প্রসাদ প্যাকেটিং করে ঠাকুর জগন্নাথের ছবি সমেত আমরা ওখান থেকে নিয়ে এসে আমাদের প্রায় কিছুটা দিন সময় লাগলো, নিয়ে এসে আমরা আজকে থেকে বিতরণ শুরু করছি। প্রকৃত হিন্দুত্ব যারা করেন তারা সহনশীলতার কথা বলেন, সম্প্রীতির কথা বলেন। আজকের ভারতবর্ষ যে এই লড়াই হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে, এটা শুধুমাত্র আমাদের সৈন্যবাহিনীর লড়াই নয়, এটা 140 কোটি ভারতীয়র লড়াই। এই লড়াই আপনারা দেখছেন যে সোফিয়া কুরেশি আর ভূমিকা সিং একসাথে লড়াই করছে। ঠিক তেমনই ঠাকুর জগন্নাথ দেবের কাছে আমার প্রার্থনা ভারত আরও শক্তিশালী হোক এবং প্রত্যেকটা মানুষের মঙ্গল হোক, 140 কোটি ভারতবাসীর মঙ্গল হোক, এবং সেই জন্য বাড়িতে বাড়িতে আমরা প্রসাদ বিতরণ করছি। দিনভর গরমের পর রাত্রিবেলা ডুয়ার্সের বিভিন্ন এলাকায় নামল ঝড় বৃষ্টি। এদিকে ঝড় বৃষ্টির কারণে ডুয়ার্সের চালসা মেটেলি রাজ্য সড়কে উপড়ে পড়ল বড় গাছ, যার ফলে 1 ঘন্টারও বেশি সময় ধরে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে যুদ্ধকালীন তৎপরতায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করলে ফের যান চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার রাত্রি প্রায় 10:30 নাগাদ শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। সেই সময় কিলকোট চা বাগান সংলগ্ন রাজ্য সড়কে গাছটি উপড়ে পড়ে। যদিও ওই সময় সড়কে যানবাহন না থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়ে রাতেই মেটেলি থানার পুলিশ এলাকায় পৌঁছয়। পরে এলাকায় পৌঁছয় চালসা রেঞ্জের বনকর্মীরা। সড়কে গাছ পড়ার ফলে সড়কের 2 ধারে বহু যানবাহন আটকে পড়ে যায়। গাছ কাটার পর ফের যান চলাচল স্বাভাবিক হয়। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ 2025 শুরু হয়েছে। মঙ্গলবার থেকে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে টাউন ক্লাবের মাঠে। এই খেলা শুরু হয়েছে 6 মে, সমাপ্তি হবে 7 জুন। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শুক্রবারের খেলা হলো। শুক্রবারের খেলা ছিল জলপাইগুড়ি টাউন ক্লাব বনাম রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের। টাউন ক্লাব 1 গোল করে। গোলটি করেন প্রভাত প্রধান। অন্যদিকে রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশন 0 গোলেই ফিরে যায়। টাউন ক্লাব এই ম্যাচের জয়ী। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। স্মরণে কবিগুরু। জলপাইগুড়ি জেলার একাধিক জায়গায় পালিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস। কবি প্রণামে জলপাইগুড়ি পুরসভা, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। সীমান্তে যুদ্ধ পরিস্থিতি, সেই সুযোগে কালোবাজারি রুখতে তৎপর টাস্ক ফোর্স। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।